আমরা এখনো চিটকুল পর্যন্ত পৌঁছইনি। পুরোটা রাস্তা এরকম, চারদিক পুরো আপেল বাগানগুলো পুরো বরফে ছেয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। ও পুরো চারদিকে বরফ, পাগলের মতো লাগছে, পাগলের মতো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত। দেখতেই পাচ্ছেন কোথায় আছি আমি, পুরো বরফের মাঝখানে। সবাই বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় এটা সুইজারল্যান্ড এই বলে উপমা দেয়। আমি তো উপমা দেবো না, আমি বলবো সুইজারল্যান্ড ফেল এই জায়গায়। আমি আছি ভারতবর্ষের শেষ গ্রাম চিটকুলে, যেখানে যেদিক তাকাচ্ছি খালি সাদা সাদা বরফ। আপনারা হিমাচল ট্যুর করতে আসলে চিটকুল আপনাদের সাংলা বা কল্পা থেকে আসা সব থেকে সুবিধাজনক হবে। সাংলা থেকে সব থেকে কাছে পড়ে কল্পা, মাত্র 22 কিলোমিটার, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। আর কল্পা থেকে 53 থেকে 54 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে। আমরাও এসেছি চণ্ডীগড় থেকে, প্রথমে নারকান্ডা, সেখান থেকে সাংলা হয়ে এখন আমরা চিটকুলের দিকে যাচ্ছি। আপনারা যদি ডাইরেক্ট চণ্ডীগড় থেকে চিটকুল আসতে চান তাহলে গাড়ি বুক করে আসতে পারেন। আমরা যেমন টেম্পো ট্রাভেলার বুক করেছি সেইভাবে টেম্পো ট্রাভেলারের কন্ট্যাক্ট নম্বর এখানেই দিয়ে দেবো। আর এছাড়া HRTC মানে গভর্নমেন্ট বাসেও আপনারা আসতে পারেন। আগে ডাইরেক্ট বাস থাকলেও এই মুহূর্তে কিন্তু ডাইরেক্ট রুটে বাস চলছে না। সেক্ষেত্রে আপনাদেরকে যদি চণ্ডীগড় থেকে আসতে চান তাহলে রেকংপিও হয়ে আসতে হবে। কালকা থেকেও একই নিয়ম। এছাড়া আপনারা সিমলার থেকেও চিটকুল আসতে পারেন। সিমলা থেকে চিটকুল বাই রোড প্রায় 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যায়। সাংলা থেকে চিটকুল যাওয়ার রাস্তাটাও অসাধারণ, চোখ ধাঁধিয়ে যাবে আপনার এত সুন্দর রাস্তা দিয়ে যেতে গিয়ে। একদিকে ভ্যালি, একদিকে পাহাড়, এবং মাঝে মাঝে বিভিন্ন ছোট ছোট গ্রাম দেখতে পাবেন। বিভিন্ন নেচার ক্যাম্পও আছে যাওয়ার রাস্তায়, যেগুলো পড়বে যেমন বাসপা ভ্যালি, রাকছাম, মাস্তারাং, এরকম সুন্দর সুন্দর ভ্যালি আপনারা দেখতে পাবেন। ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যাপেল অর্কিড, এবং এই বরফের সময় আসলে তো পুরোটা বরফে ঢাকা, দেখে মনে হবে যেন কোনো ক্যালেন্ডারের ছবি দেখছেন। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, আপনারা দু চোখ ভরে এই রাস্তাটাই উপভোগ করুন। আমরা চিটকুলের খুব কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই আমরা পৌঁছে যাব। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. আমরা এখনো চিটকুল পর্যন্ত পৌঁছইনি। পুরোটা রাস্তা এরকম, চারদিক পুরো আপেল বাগানগুলো পুরো বরফে ছেয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। মানে এখানে এই দেখতেই পাচ্ছেন দুদিকে বড় সরু রাস্তা, গাড়ি দাঁড় করানোর জায়গা নেই। অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছিলাম যে কোথাও একটা গাড়ি দাঁড়ানোর জন্য, অবশেষে একটা ফাঁকা জায়গা পাওয়া গেছে, সেখানেই দাঁড়িয়ে পড়েছি। মানে পুরো মনে হচ্ছে যেন সাবানের ফেনা, পুরো জায়গা পুরো ঘেরা। তাও তো ওই জায়গাটা যদি দাঁড়াতে পারতো, মানে যেখানে ভ্যালির সামনে। মানে আমি সব সময় চেষ্টা করি যে আপনাদেরকে সব থেকে উৎকর্ষ ভিডিও দেখানোর জন্য। আমি নিজে দেখার থেকেও খালি কিভাবে আপনাদেরকে ভালো ভিডিও দেখাবো ওই চেষ্টা থাকি। কিন্তু মানে আজকে এমন পরিস্থিতি যে মনে হচ্ছে ক্যামেরা সব সাইডে রেখে দিয়েছি, খালি নিজের চোখ ভরে দেখেছি। মানে এটা আমার ভিডিওতে আপনারা যা দেখছেন কিছুই না। নিজে না আসলে কখনো বুঝতে পারবেন না। এটা হচ্ছে মার্চ মাসের সেকেন্ড উইক। এই দেখুন এই পরিস্থিতি, মানে একদম পারফেক্ট টাইম। আপনারা যদি এই সময় আসেন না, রাস্তা বন্ধ পাবেন আর পুরো বরফ দেখতে পাবেন, মানে অসম্ভব ভালো লাগবে। এই সময়টা হচ্ছে সব থেকে পারফেক্ট সময় এই চিটকুল যাওয়ার। চারদিকে বরফ, ওপরের পাহাড়গুলো দেখুন সব বরফে ছেয়ে রয়েছে, মানে ভিজুয়াল পিক।
মনে হচ্ছে জাম্প করে যাই ওখানে। এই দেখুন কতটা করে পা ঢুকে যাচ্ছে ভেতরে, কতটা পা ঢুকে গেছে আমাদের। এই চারদিকে বরফ, চারদিকে বরফ। হ্যাঁ বরফের বিছানায় শুয়ে আছি, বরফের বিছানায়। ওখানে কাঁচের বোতল আছে, দেখবে ওই বোতলটা সাবধানে, আর এখানে কোথায় একটা আছে বোতল? পাথর আছে, এটা সাবধানে। তুলে দাও নে, ওর কাছে হেল, ওর কাছে হেল। প্যান্ট পুরো ভিজে গেছে। এসো কোথায় আমাকে বল কোথায় যাব? বোধ হয় কি অসাধারণ লাগছে। হ্যাঁ মানে ভাষায় বলে বোঝানো যাবে না। দোকানগুলো সব বরফে ঢাকা, রাস্তা বরফে ঢাকা, নিচে বাপসা নদী বয়ে চলেছে ওই দূরে নিচে দেখতেই পাচ্ছেন। ওখানে একটা ব্রিজ আছে ওপারে যাওয়ার জন্য। আমরা হিমাচল প্রদেশের চিটকুলে রয়েছি। সত্যি কথা বলছি, ভারতবর্ষের এত সুন্দর জায়গা যে সুইজারল্যান্ডকেও টক্কর দিতে পারে। তীর্থ হাইক চ্যানেলে দেখছেন, সঙ্গে থাকুন। এবং আজকে এত সুন্দর যে ভিডিও তো তুলছে দেখুন। কোন দিকে তাকাবো, কোথাকার ছবি তুলবো আমি সেটাই এখনো বুঝে উঠতে পারছি না। কোন ফ্যানে কি নাম দুপুর দিয়ে ভুলে যাবে তো। বরফ আর বরফ, বরফ আর বরফ। পুরো ক্যালেন্ডার মনে হচ্ছে যেন, পুরো ক্যালেন্ডার। আমি সবসময় বলি যে ক্যামেরায় সেটা কখনোই প্রকাশ করতে পারে না আমাদের চোখ যা দেখে। এঁকে দিয়েছে। আর যেগুলো আমরা তোমার ভাবো যে এমন রাস্তা দিয়ে এসে যেগুলো ভিডিও করতে পারলাম না, ছবি করতে পারলাম না, ওই ডান দিকে ভ্যালিগুলো পুরো ঢাকা, মানে মনে হচ্ছে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আনন্দে আনন্দে। মানে এইরকম দৃশ্য আমি এত জায়গায় গেছি আমি, মানে এইরকম দৃশ্য ভাবা যায় না যে সাংলা থেকে চিটকুলা আসার পথে যে রাস্তার যে ভ্যালি বরফে ঢাকা, মানে বাড়িগুলো দেখা যাচ্ছে, তার ছাদগুলো দেখা যাচ্ছে না, মানে অসাধারণ অসাধারণ। মোটামুটি 11,500 ফুট মতো উচ্চতায় আছি। পুরো পিকচার বিউটি, পুরো পিকচার বিউটি। এই এসো না, একটা বড়কে তোমার সাথে তুলিনি আমি। ক্যামেরা কি করব? এখন আমরা যাচ্ছি নদীর দিকে। এই দেখুন বরফের উপর দিয়ে গাড়ি উঠে গেছে। কি ব্যাপক জায়গা। হ্যাঁ মানে ছবি তুলে শেষ করা যাবে না, ক্যামেরার মেমোরি কার্ড ভরে যাবে। ও ফুলাতা। হ্যাঁ আসার সময় কিনলে নাকি? হ্যাঁ না না, আগে ছিল। এই জায়গা থেকে পুরো মনে হচ্ছে যেন কোনো আর্টিস্টের ছবি আঁকা। অসম্ভব সুন্দর জায়গা। ওফ, রাস্তার দুপাশে বরফ, সাইডে বরফ, সামনে বাপসা নদী বয়ে যাচ্ছে। আমরা ভারতের শেষ গ্রাম চিটকুলে ঘুরে বেড়াচ্ছি, হিমাচল প্রদেশের। মানে এই বিউটি ভাষায় ব্যক্ত করা যাবে না চোখে না দেখলে। অসাধারণ লাগছে। ওই জায়গাগুলো দেখেছিস, পাহাড়ের মাথাগুলো, ওই কেকের ওপরে ভ্যানিলা ক্রিম দেওয়া থাকে না রে, একদম তাই। পূর্ব পূর্ব চোখ ফেরানো যাচ্ছে না। বাসপা রবি, এই বাসপা নদী। চিটকুল ইজ দ্য লাস্ট ভিলেজ।
এই যে নদীটা বয়ে যাচ্ছে ওই দিক থেকে। ওই তৈরি করছে রাস্তাটা এটা। এসো আমাদের পুতুল এসে গেছে। আমাদের পুতুল ও। ক্যামেরা নিয়ে এসেছে। এই জায়গাটা অসাধারণ, অসাধারণ, অসাধারণ। পা স্লিপ করছে প্রচণ্ড। ও খালি বরফ আর বরফ, বরফ আর বরফ। কি অসাধারণ লাগছে, কি অসাধারণ লাগছে। ছবি একদম বাজে আসছে। না যাবি না, এই সাবধানে নাবিস, প্রচণ্ড স্লিপি হচ্ছে। কোথায় ঢুকিয়ে যাবি? আস্তে যা, আস্তে যা। এখানে পড়ে গেলেও আনন্দ লাগবে। হ্যাঁ লাগবে না, তবে একদম গুঁড়ো বরফ তো জাস্ট পড়েছে, কালকে রাতেই পড়েছে এগুলো, এই জন্য এত পরিষ্কার বরফ। আউলিতে আছি। তুলি বাবা নিয়ে, তুলি বাবা নিয়ে, তুলি বাবা নিয়ে, কি দারুণ। মানে সুইজারল্যান্ড ফেল, আপনারা বলুন সুইজারল্যান্ড ফেল করে যাবে কিনা দেখে। মানে কোথায় আছে বুঝতে পারছেন, মনে হচ্ছে সারা দিন এখানে কাটিয়ে দিই, সারাটা দিন। পা কোথায় ঢুকে যাচ্ছে দেখুন, পা কোথায় ঢুকে যাচ্ছে। এই ভাই, এই ভাই, তিনজন মিলে আনন্দ ধরছে না আমাদের, আমাদের হচ্ছে না আনন্দ। বিভিন্ন ধরনের যে স্পোর্টস আপনারা নিজেরাই করতে পারবেন এখান থেকে স্লাইড করে করে এসে। ব্রিজের উপরেও বরফ জমে রয়েছে। নদীর এপারটায় চলে এসেছি, ওপারটায় আসলে দরকার হয় স্নো ড্রেসের। এমনি পুরো জুতো ফুতো সব ভেতরে বরফ ঢুকে শীত ধরিয়ে দিয়েছে, কাপড় দিয়ে দিয়েছে। ওই দিকটা তো দেখতেই পাচ্ছেন কী অবস্থা। এখন এই রিভার বেল্টের এই পাশটা দিয়ে যাই, যেখানে এখানে কটেজগুলো আছে। কি সুন্দর লাগছে, ওহ। অসাধারণ। এই দেখুন, এই বাড়ির হাফ পর্যন্ত বরফে ঢেকে গেছে। আর এই যে নদী বয়ে চলেছে, বাক্সার নদী, একদম রিভার বেল্টে চলে এসেছি আমি। এই দেখতেই পাচ্ছেন একদম নদী বেল্টে। ওই দিকটা যাবো ভেবেছিলাম, কিন্তু সব তো যাওয়া যাচ্ছে না। ওই দিক দিয়ে রাস্তা আছে, সেদিক দিয়ে যারা আসবে, আর না হলে এইখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওই পাশের ঘরগুলো যদি দেখেন, অসাধারণ ঘর। ও এই হচ্ছে চিটকুলের হোটেল, তার সামনের ভিউ কি অসাধারণ। এই হচ্ছে চিটকুলের রেস্টুরেন্ট, এখানে খেতে এসেছি আমরা। তো খুব কম জায়গায় এখানে চাইনিজ পাওয়া যায়, তো এখানে খোঁজ খবর নিয়ে চাইনিজ খেতে এসেছি। তো এখানে সব চাউমিন অর্ডার দিয়েছে।
এই যে সব চাউ খাচ্ছে, চাউ এখানে 140 টাকা প্লেট। কেমন লাগছে রে? ভালো লাগছে খেতে। ভালো করেছে আমাদের ওখানের মতো? আমাদের ওখানে মতো নয়, ভালো। আমাদের ওখানটা বেশি ভালো। আমাদের ওখানে ঝরঝরে করে, এখানে একটু বেশি সেদ্ধ করে ফেলেছে। আর এই একবার উপরে এসে যা পাওয়া যায়, তাহলে চাইনিজ পাওয়া গেছে এই অনেক। এই চিটকুলে হোটেল কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ নয়, মোটামুটি যে এই হোটেলগুলো দেখছেন এগুলো 1200, 1500। আর একটু ভালো হোটেল যেগুলো আছে সেগুলো প্রায় 2000, 2200, 2400 এরকম, মোটামুটি রেঞ্জের মধ্যেই সব। তো এই যে বরফ দেখছেন, এটা তো আমরা এসেছি এখন মার্চ মাসের 2nd উইক। এই বরফ মোটামুটি মে জুন মাস পর্যন্ত টিকে যায়, যদি না বৃষ্টি হয়। তো বৃষ্টি হয়ে গেলে সব ধুয়ে যায়। এই আপনারা চাইলে এদেরও হোটেল আছে, ওনাদেরকে ফোন করলে ওনারা হোয়াটসঅ্যাপে ছবি টবি পাঠিয়ে দেবেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন। এই যে বাবা ফুড জাম্পার, এখান থেকে এখনও 65 কিলোমিটার দূরে হচ্ছে চায়না, আর নাকি এর থেকে 3 কিলোমিটার দূর পর্যন্ত আর যেতে দেয় না। 3 কিলোমিটার বললো না 1 কিলোমিটার বললো? 3 কিলোমিটার পর্যন্ত যেতে দেয় আর 3 কিলোমিটার পর্যন্ত যেতে দেয় না, তারপরে চেকপোস্ট আছে, চেকপোস্টে আটকে দেয়। চেকপোস্টের পরে আর কাউকে এখান থেকে যেতে দেয় না। হ্যাঁ। আর সব থেকে বড় কথা হচ্ছে হিমাচল প্রদেশের এত বড় থাকে, স্টে করে, এখানকার লোকেদের বক্তব্য অনুযায়ী সেটা হচ্ছে ছিল। হ্যাঁ, মানে বলছে যে বরফ অনেক জায়গায় পড়ে কিন্তু বরফ গলে যায়। বলছে লাউল স্পিটিতেও নাকি বরফ পড়ে, খুব বেশি দিন স্টে করে না, কিন্তু এখানে বৃষ্টিটা যেহেতু দেরিতে আসে এই জন্য নাকি এত বরফ এখানে স্টে করে সবচেয়ে বেশি বেশি দিন। আর এখানকার একটা ইয়ে দেখিয়ে দাও, এখানকার লোকেরা লন্ডনের সঙ্গে চিটকুলের তুলনা করছে। हिंदुस्तान का आखिरी हवा चिटकुल, सड़क का दार खुल चुका है, नीम का पेड़ चंदन से कम नहीं, हमारा चिटकुल लड्डन से कम নেই। আমাদের চিটকুলের জার্নি এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা চলে যাব সাংলা। কালকে সাংলা থেকে আমাদের কলপায় যাওয়া আছে। তো চিটকুল আপনাদের আশা করি ভালো লেগেছে। আর যদি এই সংক্রান্ত কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আবার আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন। নমস্কার।